মেয়ে মানুষের চিৎকার শুনলাম। জি স্যার। না স্যার, কিসের মেয়ে মানুষ স্যার? কোত্থেকে মেয়ে মানুষ স্যার রেস্টুরেন্টের মধ্যে? আই এম সরি, আপনার ব্যাগ। আমি আগামী সপ্তাহে বেইজিং যাচ্ছি, আপনি আমার সাথে যাবেন। আমি আজকে বুঝতে পারলাম তোমার অফিসে কেন পুরুষের সংখ্যা দিন দিন কমছে। বল না বল। রাখ বাবা, রাখ বাবা। আমি করে তো থাকবি, কোনো অসুবিধা নাই। কেউ কিছু করবে না, কেউ কিছু করবে না। তোরা খাওয়া দাও, তোরা খাওয়া দাও। এখানে খাবি, এখানে খাবি। তুমি যাও, আমার ক্লাস আছে। জি ম্যাডাম। যাও। আসসালামু আলাইকুম স্যার। কি খাবেন বলেন? জি আচ্ছা। লালটু, আসসালামু আলাইকুম স্যার। আমাকে একটা ব্ল্যাক কফি দাও, আর ওই টেবিলে চিকেন নাগেট আর সফট ড্রিঙ্কস দাও।
চলেন। তুমি গাড়িতে যাও, আমি আসছি। জি ম্যাডাম। তুমি যাও। তোমরা চাইলে আমার সাথে যোগ দিতে পারো, জীবনটা বদলে যাবে। সন্ধ্যা বান্টা এই ওই পাঞ্জাবি এলা আইলে সবাই মিলে তো ঝাপায় পরস খায়। হ্যাঁ কি কি তার কাছে কি? হ্যাঁ একটা কথা কই বাজান, শোন, ওই বেটাটা ডেঞ্জারাস লোক। ফুলের মধ্যে যেরকম মধু আছে, বিষও আছে। ওর আমি চিনি তো, সাবধানে থাকিস। পরে বিপদে বললে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। ছড়া, তুমি নাকি গার্ডের সাথে মিসবিহেভ করেছো? কথাটা সত্যি নিশ্চয়ই? শোনো মেয়ে, এরপর যদি এরকম আচরণ করো তাহলে কিন্তু তোমাকে বাড়িতে পড়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? কথাটা মাথায় রেখো। আরেকটা কথা, এই কথা যেন পাতার কানে না যায়, ওকে? তুমি দিন দিন কিন্তু ওকে আমার বিরুদ্ধে বিষিয়ে তুলছো। হ্যালো হ্যালো কোহিনুর ভাই, আমরা তো আসছি, আপনি কোথায়? ভাই আমি একটু গুলশানের দিকে আছি, বুঝছেন? আসতেছি। আরে ভাই, ঢাকা শহরের যানজটের অবস্থা বোঝেন না? আমি তো চাইলে উড়াল দিয়ে চলে আসতে পারি না, তাই না? না না, তা তো ঠিক, আমরা আছি। আমরা মোটামুটি ঘাম, বাতাস, ধুলো, ওই তিন নেতার মাজারের সামনে মশার কামড় সব খাওয়া শেষ। আরে ভাইজান, ধৈর্য। যার লগে আজকে আপনাকে দেখা করা যেতেছি সে তো ভাই যে যা তা মানুষ না, বোঝেন নাই? উনি অনেক উপরের লেভেলের মানুষ। তবে আমি তো হইলাম ছোট বড় চুনোপুটি, অল্প পানিতেও আছি, গভীর পানিতেও আছি। যে আসেন। একটা ঠান্ডা পানি দেন তো। কি বললো? ধৈর্য বন্ধু, ধৈর্য। ওদের বিগ বসের সাথে আজকে দেখা হবে। এটা খুলে দেন। জানালো হেড ঢাকায়। আজকে ডিলটা হয়ে গেলে কয়দিনের মধ্যেই কিন্তু গাড়ি কিনে ফেলবি। আচ্ছা, তুই কত দামে গাড়ি কিনবি? আমার তো পছন্দ হচ্ছে এইচআরভি, অবশ্য বেনুর পছন্দ হচ্ছে ভক্সওয়াগন। ভক্সওয়াগন চলে নাকি? এইচআরভি ভালো, কিন্তু সিআরভিটা হলো চোষা। না আসলে বেনুর মা, মানে আমার শাশুড়ি, ওনার নাকি একসময় ভক্সওয়াগন গাড়ি ছিল। শুধু গাড়ি না, ধানমন্ডিতে নাকি জমিও ছিল। তাহলে আর কি কিনবি? আচ্ছা, তোর গাড়ি কয়দিনের মধ্যে কিনতে পারবি হিসাব করে?
আরে না ভাই, না আর ঘোরাঘুরি করতে না। না আপনারা তো ওই 3 নেতার মাজারের সামনে ছিলেন, বুঝলেন নাই? ওইখানে তো লোকজনের অনেক ভিড়, বুঝছেন? দাদা না ওইখানে ঠিক দেখা করতে চাইতেছে না। আপনারা একটা কাম করেন, ওই যে ব্রিটিশ কাউন্সিল আছে না, ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, আর ওই যে মূর্তি দেখা যায় যে সামনে একটা বড় মূর্তি, ওইখানে হ্যাঁ ওইখানে চলে আসে। জি আমি চিনি, যে আসতেছি। ঠিক আছে, জি জি। কি বললো? আবার ওই ব্রিটিশ কাউন্সিল সামনে। এখন আবার ব্রিটিশ কাউন্সিল চল। শেষ শেষ খাওয়া। পেট ভরছে? পেট ভরছে? আহারে ভরে নাই, এর বেশি কিছু দেওয়ার যে ক্ষমতা নাই। ওই মোটা, এই মোটা আমার ওস্তাদে যদি জানে আমার এমন মারা মারবো, তোমার মতো আমারও এইরকম করে বাইন্দা রেখে দেব। আচ্ছা হ্যাঁ, তুমি জানলা কি কইরা যে ওই যে আমার ওস্তাদে মোটা? কি করে জানলা সেই যে প্লেট ভাঙলে ভয় পেয়ে যায়? এই তুমি কি করে জানলা আমার ওস্তাদে প্লেট ভাঙলে ভয় পেয়ে যায়? তুমি তুমি হ্যাঁ কি করে জানলা ওই ওস্তাদ আমার ওস্তাদ ওই এই প্লেট এরকম করে ভাঙলে করে ভয় পেয়ে তুমি আড়াল থেকে দেখছো, মানে আড়াল থেকে দেখছো? দাদা এই যে ওনারা দুজন, ওনাদের নাম হচ্ছে আবির। শোনো, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো? তোমার মস্তিষ্ক। এই মস্তিষ্ককে যদি তুমি সঠিক ব্যবহার করতে পারো, ভাগ্য তোমাদের হাতের মুঠোয়। আর এই মস্তিষ্ক যদি ব্যবহার করার জন্য তোমরা এখানে এসছো, জেনে আমার ভালো লাগছে। আমরা 3টি জায়গার থেকে অপারেশন চালিয়ে থাকি: ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। আমাদের এখানে সব জায়গায় প্রশাসন, আমার নিজের লোক আছে,
ও কোন লেভেলের লোক আছে তোমরা নিশ্চয় আন্দাজ করতে পারো। তোমাদের ভাববার কিছু নেই। মনে করো পেয়ে গেছে, তবে একটা সেটা হলো বেঈমানি করার কথা ভাবতে না, চিন্তা করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঈমানদের পছন্দ করে না, আমি নিজেও করি না। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, স্বপ্নের সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আকাশের প্রান্ত ছাড়িয়ে যাও। আর তোমাদের বাকি বিষয়গুলো কোনো কিছু, ঠিক আছে? দাদা তোমার উপরে বুকে ধরাই নিতে ব্যবসা হবে না। ম্যাডাম, আপনার কাছে লোক আসছে। কি নাম? নাম তো জিজ্ঞেস করি নাই, সাদি আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, অনিয়ম লিমিটেড। রেজাউল করিম কি আছেন? জি আছেন ম্যাডাম, বসের রুমে। কোনো মেসেজ দিতে হবে? না ঠিক আছে।